এটা আমরা পুরা পড়াই দিছিলাম, তাই না? এই কানা আম্মু আবু তালিবিন, এখান থেকে এই পর্যন্ত একজন পড়েন দেখি। কে পড়বেন? আল্লাহ, কেউ নাই? সর্বনাশ। স্ক্রিপ্টে দেখা যাচ্ছে না। বাকিরা কি দেখতে আমি পাচ্ছে? পড়ছি হুজুর। পড়েন, নাম বলেন। যিনি পড়বেন নাম বইলেন। উসাইন সাবি। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা আম্মুহু আবু তালিবিন ইয়ানসুরুহু আলা আদাইহি হুম। ফিল আমিল আশিরি মিনাল বাসাতি। হ্যাঁ, এটা অর্থ বলেন, তারকিব করেন। ওয়া কানা আম্মু ওকান আম্মুহু আবু তালিবিন, আবু তালেব তার চাচা ছিল। হুম। ইয়ানসুরুহু আলা আদাহি, তিনি আদাহি ইয়ানসুরু তিনি সাহায্য আলা আদাহি তার শত্রুদের ব্যাপারে তিনি সাহায্য করতেন। শত্রুর বিরুদ্ধে, হ্যাঁ। হুম। ফি আমিল আশিরি মিনাল বাসাতি, আসে 10ম হিজরিতে। হ্যাঁ হ্যাঁ, বেয়াসে মানে পাঠানো, মানে এটা মিলে হবে 10ম হিজরিতে। হ্যাঁ, তারকিব করেন। হিজরিতে নবুয়ত। ওকানা ফেল নাকেস, ওয়াও না, ওয়াও চলে এখানে আসবে না, ওয়াটা বাদ দিয়ে বলেন। ওয়া কানা ফেল নাকেস আম্মুহু, আম্মু মুজাফু মুজাফিলাই, মুজাফিলাই মিলে এই মুবদাল মিনহু। আবু তালিবিন আবু মুজাফ তালিবিন মুজাফিলাই মিলে এলো বদল। মুবদাল মিনহু বদল মিলে ওকানা ফেল নাকেসের ইসিম। বুঝি নাই। আবু তালিব কি বলছেন, আম্মু কি বলছেন? আম্মু মুজাফ মুজাফ মিলে মুবদাল মিনহু বলছি। রাইট, হ্যাঁ। আবু তালিবিন ইজাবত হয়ে এলো বদল। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হুসাইন সাদি। হ্যাঁ, তো মাশাআল্লাহ, এই তো কাজ বানায় ফেলছেন, বুঝতেছেন এখন? হ্যাঁ, তারপর? মুবদাল মিনহু বদল মিলে বলছি কানার ইসিম। গুড। তারপর? তাইয়িব। ইয়ানসুরু, ইয়ানসুরু ফেইলে মুজারে, ওয়াদে হুম। মুজাক্কার গায়েবের সিগা। হুম। আচ্ছা, ইয়ানসুরু, ইয়ানসুরু ফেইল জমির ফাইল, হ্যাঁ। আর হু হলো মফুলে হুম। বিহি। হ্যাঁ। আল্লাহ আল্লাহ রাজর আদাহি, আদা মুজাফ হি মুজাফিলে, মুজাফ মুজাফিলে আল্লাহ রাজর মাজরুর, জর মাজরুর মিলে হলো মুতাল্লাক ইয়ানসুরু ফেইলের সাথে। হ্যাঁ। ইয়ানসুরু ফেইল ফাইল মফুলে মুতাল্লাক মিলে হলো খবর। এই এইগুলো কানা ফেল এই নাকে এই যে কতগুলো আছে এটি বলবেন না?
এখানে একটা টপিস দেখা যায় না। মোতাল্লেক বাস আউয়াল একটা করে এখানে এখানে শেষ করতে হবে, পরে আবার একটা ধরতে হবে, এভাবে। এখানে মুতাল্লেক আউয়াল আদা হুম, পর্যন্ত। জি জি ফি জি। হরফে জ্বর আল আমিল আশরি হুম, মৌসুফ সিফাত না হুজুর এটা? হ্যাঁ মৌসুফ সিফাত মিলে হলো ফি হরফে জ্বর মাজরুর। হ্যাঁ, হয়েছে তো, হয়ে মোতাল্লেকে সানি, মানে দ্বিতীয় মোতাল্লেক। মুতাল্লেকে সানি তো মিনাল বাসাতি এলো মুতাল্লেকে তিনটে মুতাল্লেক হয়ে পড়তেছে। হ্যাঁ, তিনটা মোতাল্লেক, সমস্যা কি? তাহলে মুতাল্লেকে সালেস তাহলে তিনটে মুতাল্লেক মিলে আনসুরু ফেল ফাইল হুম, মফিল মুত্তাক এবং তিনটে মুতাল্লেক মিলে মাফুলে হলো মুতলাক এলো কই থেকে আবার? মাফউলুন বিহি, উল্টা পাল্টা করলে হবে? মাফুলে জি না মাফুলে বিহি হ্যাঁ, তো মিলে হলো কানা ফেলে না কেসের খবর। জি। আগে ছিল হলো ইসিম ইসিমের খবর মিলে জুমলায় এবার বুঝতে পারছেন? জি এখন কি এবারত কি ফায়দা হচ্ছে? নাকি আলহামদুলিল্লাহ। নাকি মনে হচ্ছে যে আমরা মুখস্থ বিদ্যা এখনো শিখতেছি, নাকি বুঝে বুঝে শিখতেছি যে সূত্রগুলো? আচ্ছা, আরেকজন এই লাইনটা পড়েন ভাই, কে আছে আগ্রহী? একটু পড়েন তো। বুঝে বুঝে শিখতেছি ইনশাল্লাহ। রাইট রাইট, চমৎকার। আরেকজন। আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কানা এটা না, হুজুর এটা না, বলতেছি, এই যে এটা বলতেছেন এটা আমার কথা। এখান থেকে, এই যে এখান থেকে পড়বেন, এখান থেকে, খানা থেকে না, এই যে এখান পর থেকে থেকে পড়বেন। বলবো না? হ্যাঁ, যে ফার্স্ট এইখান থেকে ফিনাফসিল আমের পরে দেখেন, দেখা যায় আমি আঁকাচ্ছি যে, দেখতে পান না? জি না পারলে আরেকটা সিস্টেমে দেখাচ্ছি জি আপনাকে। জি, এই কোথা এই থেকে দেখেন, বলবো? এই যে হলুদ করে দিয়েছি, দেখেন হলুদ করে দিয়েছি আপনাকে। আমি হলুদ করে ফেলছি, দেখছেন? জি এই জায়গাটা পড়েন, আপনার নামটা বলবেন। জি জি জি, কে, নাজিম ভাই? মোহাম্মদ মাজিদুল ইসলাম। মাজিদুল ইসলাম ভাই, জি জি মাজিদুল ইসলাম। জি, মাজিদুল ইসলাম, জি জি জি। জি। ফাস্তাদ্দাল আযা, ফাস্তাদ্দাল আজা, আলিফ লাম কোথায় পেলেন? আযাল দেখে দেখে পড়েন, কুরাইশা। দেখে দেখে পড়েন। ফাস, হ্যাঁ, ফাস্তাদ্দা। হ্যাঁ, এখন ঠিক আছে, পরে জি, ফাস্তাদ্দা আযা হ্যাঁ কুরাইশিন হ্যাঁ, তখন কি পড়ছিলেন? লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, লে, দেখেন ভুল পড়ছেন। লিরাসূলি হ্যাঁ সাল্লাল্লাহু। হ্যাঁ, ফাস্তাদ্দা আদা কুরাইশিন লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলআন আনতা আসবাহতা, মানে আপনি সঠিক বলেছেন। এবার এটাকে অনুবাদ করে তারকিব করেন। জি ফাস্তাদ্দা বৃদ্ধি পেল, আযা কুরাইশিন কুরাইশদের কষ্ট, হ্যাঁ, লিরাসূলি সাল্লাল্লাহু আবার আলাইহি বলেন, কি বললেন? ওয়াসাল্লাম এর হুম, প্রতি। আবার বলেন। ফাস্তাদ্দা হুম অতঃপর বৃদ্ধি পেল, হুম, ফাস্তাদ্দা জি আযা কুরাইশিন জি, কুরাইশদের কষ্ট বৃদ্ধি পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ব্যাস শেষ। হ্যাঁ জি
আর তারপর পড়েন। হুম হুম পড়েন পড়েন, আপনি পড়েন। হুম হাজিরার রাসূলু জি হাজিরার রাসূলু আলা ফিরাকি আলা ফিরাকিন আম্মুহু ওয়া এ, এ, জাওজুহু। এ, দেখেন, ফিরে কর একটা পর একটা শব্দ পাইছেন। শব্দ পাওয়া মানে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে না? সম্পর্কটা দেখেন কি তৈরি হয়েছে। জি, হুম আলা ফিরাকিন আম্মুহু ওয়া জাওজাতুহু। আলা ফেরা, আপনি ক্লাসটা পান নাই, আলা হ্যাঁ? ফিরাকিন। হ্যাঁ, ফেরা। হ্যাঁ, এখানে জি, আমরা সূত্র শিখাইছিলাম। হ্যাঁ, একটা সূত্র সবাইকে ক্লাস শিখাইলাম। দেখেন, ফেরক একটা শব্দ, আম্ম একটা শব্দ। দেখেন, আম্মুন কোনো গুণাগুণ জি, নাই। কোনো গুণাগুণ, আম্মুন তো কি চাচা, কোনো গুণ, গুণ না। যদি দুইটা না, শব্দ পান আর এই দ্বিতীয় শব্দ যদি কোনো গুণাগুণ বা সিফাত যদি না হয়, তাহলে অটোমেটিক এই প্রথমটা হয়ে যাবে মুযাফ। সূত্র কি বুঝছেন? নাফসুন অর্থ নফস, আম অর্থ বছর। আলা হ্যাঁ, এখানে আলা কোনো ফিরাকি আমরিহি। এই সূত্রটা, এখন সূত্রটা আমাকে বলেন, কি সূত্র শিখাইলাম? ফেরাত একটা শব্দ, আমুন একটা শব্দ, এই দ্বিতীয় শব্দ কোনো গুণাগুণ বোঝাচ্ছে? শব্দ গুণাগুণ বোঝাচ্ছে না। না, গুণাগুণ যদি বোঝাচ্ছে না। গুণাগুণ না বোঝায় তাহলে প্রথমটি অটোমেটিক কি হয়ে যাবে? মুজাফ হয়ে যাবে। মুজাফ। রাইট, এবার বুঝছেন। এবার আলা ফেরকিন আমরা কি পড়তে পারবো? না, ফিরাকি। হ্যাঁ, চালান এবার। হুম আলা ফিরাকি আমরিহি হ্যাঁ আমরিহি ওয়া জাওজিহি ও, জাওজাতিহি। হ্যাঁ, এবার অর্থটা বলেন। অতঃপর বৃদ্ধি পেল হাজিনা মানে কি বৃদ্ধি পেল? কুরাইশদের কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ও হ্যাঁ, ওটা তো শেষ। হ্যাঁ, পরেরটা, হ্যাঁ, না, ওই যে ইয়ে থেকে বলছিলাম, এর আগের থেকে। ওটা শেষ। ওখানে আমরা হাজিনা ওখানে আমরা যাব চিন্তিত না। হলেন। এখান থেকে দুঃখ পেলেন, হ্যাঁ, শোকাহত হলেন, এখানে চিন্তিত না। জি, জি, কারণ হুম, এখানে ফেরাকে বলতেছে, এখানে চিন্তিত হবে কই থেকে? হাজিনা রসুল আলা ফেরাক আম্মিহি, চিন্তিত না, কি হইলো? শোকাহত হলেন, ব্যথিত হলেন। চলিয়ে। হুম জি দেখতেছি হুম না ইয়েটা, স্ক্রিনটা শো করতেছে না হুজুর। তাহলে আপনার নেটের প্রবলেম করতেছে, বা নেট কয়েকদিন শুনছি খুব লাফালাফি করতেছে। জি, আরেকজন হ্যাঁ, পড়েন। বা কাইতে আবার ঢোকেন ভাই, মাজিদুল ভাই আবার ঢোকেন, তাহলে আপনার আবার স্ক্রিন পাবেন। হাজিনা রসুল আলা ফিরাক আম্মিহি ওয়া জাওজাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুম তার চাচা এবং আহ, তার স্ত্রীর প্রতি কি হলেন? চিন্তিত হলেন। চিনতে না, হ্যাঁ, ফেরাক বিচ্ছেদে। হাদিনা রসুল, রসুল সাল্লাম ব্যথিত হলেন বা শোকাহত হলেন আল আলা ফেরাক আম্মি, তার চাচার বিচ্ছেদ এবং তার স্ত্রীর বিচ্ছেদ। তা স্ত্রী এবং অনুবাদটা বিচ্ছেদ এবং লাস্টের থেকে, স্ত্রীর। জি, জি, অনুবাদটা এভাবে হবে, তার স্ত্রী এবং চাচার বিচ্ছেদে রসুল সাল্লাহ সাল্লাম ব্যথিত হলেন বা শোকাহত হলেন, যিনি মারা গেছেন, শোকাহত হলেন। ব্যতীত হলেন। সুতরাং, জি, হ্যাঁ মারা গেছে। হ্যাঁ, এবার আমরা তারকিবে যেতে পারি। জি, তারকিব কে পড়তেছেন? জি, মাজিদুল ইসলাম। জি, তারকিব 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 বলেন। ইস্তাদ্দা জি
ফেল, জি হাজা হচ্ছে মুজাফ, কুরাইশিন মুজাফিলাই, এটার মধ্যে ফেল ফাইল। আবার কুরাইশে গেছেন কেন ভাই? আমরা আছি হাজা হাজিনা, আবার কুরাইশিন, পিছে গেছেন কেন? হাজিনা রসুল থেকে পড়েন। হাসিল ফেল, হাজিনা ফেল, রসুল ফাইল, জি আলা হারফে জর, ফিরাকিন, ফিরাকি মুজাফ, আমুন, আম্মু মুজাফ, হি মুজাফিলাই, মুজাফিলাই হ্যাঁ, আম্মু আবার মুজাফ মুজাফিলাই বলতে মিলে পারেন, ফিরাকি মুজাফ, আম্মি আবার হচ্ছে, মুজাফ, হি মুজাফিলে। হ্যাঁ জি, মুজাফ মুজাফিলাই ও দুই মুজাফিলাই মিলে হচ্ছে আহ, মাজরুর। না, এই যে দেখেন একটা ওয়াও হরকত আছে, তাই এটা এখন সরাসরি মাজরুর বলা যাবে না। আমরা সে গতকাল ক্লাস করাইছি, এটা মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। হলো মাতুফ, মাতুফুন আলাইহি, হ্যাঁ আলাইহি, হ্যাঁ। আর জি, জাওজাতিহি। জাওজাতি মুজাফ, হ্যাঁ হি মুজাফিলাই, হুম মুজাফ মুজাফিলাই, জি, মুজাফ আর মুজাফ মুজাফ ইলাই মুজাফিলাই মিলে মিলে মাতুফ। মাতুফ, জি, জি, তাহলে মাতুফ মাতুফ আলাই আর মাতুফ মিলে মাতুফ আলাই মাতুফ মিলে মিলে আহ, মুজাফিলাই, না মাজরুর। আর এই যে আলাকে আমরা হরফ মাজরুর, বানায় রাখছিলাম না। যার হুম হরফে জর ধরছি, জি, জি যার মাজরুর মিলে মুতাল্লিক, হ্যাঁ হাজিরা ফিল ফাইল মুতাল্লিক মিলে, আর ফিল ফাইল মিলে জুমলাই ফেলিয়া। মাশাআল্লাহ। যাক, পড়েন না এই জন্য একটু ভুল হইতেছিল, আগে দেখেন না মনে হয় শীটটা, এই জন্য একটু সমস্যা করতে, তাই না? দেখি না, এবং আমি আমি তো ক্লাসটা পাই, ক্লাসটা পান নাই, ঠিক ক্লাসটা আছে। দেখিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় ক্লাসে আজকে যাব। ওস্তাদ ওই নসটা কোন কিতাব থেকে নেওয়া যে পড়লাম যে আমরা? এটা আমি কালাম রসুল। এটা বানাইছি আমি। আবার কিছু মাশাআল্লাহ। আবার কিছু আরবদের বই আছে, পড়ছিলাম, ঠিক আছে। মানে আমাদের ডাইরেক্ট কোনো কিতাব না, ওই যে বিভিন্ন মেশকাত, এগুলো না, এগুলোর থেকে আসলে এখন শিখতে পারবেন না, এই জন্য এগুলো নিচ্ছি না। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মাওসুফ সিফাত কি নিয়ে। মাওসুফ সিফাতের ওখানে হালকা ওদিন টাচ দিয়েছিলাম, আজকে পরিপূর্ণভাবে আমরা আলোচনা করব মাওসুফ এবং সিফাত। মাওসুফ এবং সিফাত। নাম্বার ওয়ান, মাওসুফ সিফাত হওয়ার জন্য চারটা জিনিস অনুসরণ করা ফরজ। চারটা জিনিস অনুসরণ করা ফরজ। দেখি এটা লেখছে কিনা লেখকে, নাকি ভুলে গেছে। আচ্ছা লেখছে 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 উনি। হ্যাঁ, লেখাকে তো চিনেননি আপনারা, তো গায়েব করে কথা বললাম। আচ্ছা, মাওসুফ সিফাত চিনার উপায় হচ্ছে চারটি, মানে চারটা জিনিস আপনার থাকতে হবে। এক নম্বর হচ্ছে এফরাত, মানে ওয়াহেদ তাসনিয়া জমা। যদি মাওসুফ ওয়াহেদ হয় সিফাত ওয়াহেদ হবে, যদি মাওসুফ তাসনিয়া হয় সিফাত কি তাসনিয়া হবে। দুই নম্বর মাওসুফ জমা হলে সিফাতও জমা হবে। দুই নম্বর তারিফ তানকির। তারিফ মানে কি মারেফা হওয়া, মাওসুফ মারেফা হলে সিফাত মারেফা হবে।
মাউসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে। তাজকির তানিস মানে কি? মুযাক্কার মুআন্নাস, অর্থাৎ মাউসুফ যদি মুযাক্কার হয় সিফাতও মুযাক্কার, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও মুআন্নাস। এরাব, এরাব মানে হচ্ছে রফা নসব জর একরকম হওয়া। যদি মাউসুফে রফা হয় সিফাতও রফা হবে, যদি মাউসুফে এক পেশ হয় সিফাতও এক পেশ হবে। এই চারটা জিনিস একসাথে থাকা লাগবে, বুঝতে পারছেন? একসাথে মানে কি? অহায়দ হলে অহায়দ হবে, তারিফ বা তানকির যে কোনো একটা হবে, এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে, এই চারটাই লাগবে আমাদের। কিরকম? চলেন আগেরটা সংজ্ঞা বুঝাইলাম, এবার আমরা উদাহরণ থেকে ধীরে ধীরে বুঝবো। দেখেন, কিতাবুন জামিলুন, একটি সুন্দর সুন্দর বই। প্রথম আমরা আসলাম ওয়াহেদ তাসনিয়া জমা, তা ওয়াহেদ ওয়াহেদ মিলেছে, এই ওয়াহেদ আর ওয়াহেদ মিলছে। নাম্বার 2 বলছিল তারিফ তানকির, অন্ত কোনটা হয়েছে এখানে? নাকেরা। তানকির, তানকিরই বলেন বা নাকেরা হয়েছে, দুইটা পেলাম। তানকির। 3 নাম্বার বলা হয়েছিল আমাদেরকে তাজকির তানিস, কোনটা পাইছি আমরা? মুজাক্কার। তাজকির। তাজকির তাজকির। পাইছি, তা 3টা পেয়ে গেলাম। লাস্টে হচ্ছে এরাব, এরাব ঠিক আছে, জি। ঠিক আছে, রফা রফা হইছে। নাম। রফা, রফা রফা, তানবিন। কিতাবুন জামিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটি সুন্দর বই, এরপর হচ্ছে সুন্দর বই আর সুন্দর বইটি। দেখেন আল কিতাবুল জামিল আমরা পড়াইছি ইতিপূর্বে। দেখেন মারেফা মারেফা, ক্লিয়ার, ওয়াহেদ ওয়াহেদ, তারপরে কি তারিফ তারিফ, এটা বললামই। ও তাজকির তাজকির, মুযাক্কার মুযাক্কার, এরাব এক পেশ এক পেশ, রফা। আচ্ছা, এটা আসেন রশিদুনিল জামিলু, সুন্দর রাশেদ। এখন প্রশ্ন আছে না, এটা আলিফ লাম দিয়ে মারেফা করলাম, এখানে তো আলিফ লাম নাই, তো মারেফা হইলো কিভাবে? এটা কি মারেফা হইছে? রশিদুন তানবিন দেখা যাইতেছে। রশদ মারাফা। আচ্ছা, তানবিন জন্য না, এটা আলম হইছে, নাম হওয়ার কারণে কি এটা মারেফা হয়ে গেছে। আর আল জামিলু আলিফ লাম দিয়ে মারেফা হইছে, তো দোনোজনই মারেফা হইছে, কিন্তু দোনোজনে দুই রকম ভাবে মারেফা হইছে। একজন হইছে আলম, আলমের শক্তি দিয়া, আলম সে নাম হয়ে পাওয়ার খাটাইছে সে মারেফা, আরেকজনে পাওয়ার খাটাইছে আলিফলাম হয়া, তাহলে দোনোজনেই মারেফা, ক্লিয়ার। আবার দোনোজনেই মুযাক্কার, আবার দোনোজনেই কি ওয়াহেদ, আবার দোনোজনই এরাব রফা রফা, ঠিক আছে। আচ্ছা, এখন চমৎকার একটা প্রশ্ন আসবে এখন আপনাদের উপরে। রশিদুন জামিলুন অর্থ কি? সুন্দর রাশেদ। এখন যদি আমরা আলিফলাম ফালাই দিই উচ্চারণ কি হবে? কেউ বলতে পারবেন? যদি আলিফলাম ফেলে দেই তাহলে রাশেদ সুন্দর। আগে আরবি বলতে হবে দু রশিদুন, হবে রশিদ। না, রশিদুন জামিলুন, জামিলুন। হ্যাঁ রশিদুন রশিদুন জামিলুন, রশিদুন জামিলুন, রশিদুন জামিলুন, অর্থ হবে রাশেদ সুন্দর। বুঝতে পারছেন? তখন তাকিব কি হবে? রশিদুন জামিলুন, রশিদুন মুবতাদা, জামিলুন খবর। তা দেখেন ফাতেমাতুল জামিলাতু অর্থ কি? সুন্দর ফাতেমা। আর আপনি যখন বলছেন ফাতেমাতু জামিলাতুন তখন অর্থ কি হবে? মুক্তদা খবর। অর্থ আগে বলতে হবে তো। ফাতেমা সুন্দর। সুন্দর। একজন
একজন হবে না, অথবা একজন সুন্দরী। একজন হবে না। ফাতেমার নাম একজন হয় না, ফাতেমা সুন্দরী। দেখেন রজুলুন বাঙ্গালিয়ুন, এখানে একটা ইয়া যুক্ত হয়েছে। এই ইয়াকে আরবির পরিভাষায় বলা হয় ইয়া উন নিসবাতি। এটা সিফাত। বাঙালি, রজুলুন বাঙালিয়ুন। আপনি বলতে চাচ্ছেন সে মিশরি, রজুলুন মিসরিয়ুন, ঠিক আছে? অথবা বলতে চাইলেন ভাই এটা একটা পিতলের প্লেট, সাহানুন ফিদ্দিয়ুন। তো ইয়া যুক্ত হয়ে, এরকম ইয়া একটা যুক্ত হয়ে, হ্যাঁ, যেটা সিফাত হয় তাকে বলা হয় ইয়া উন নিসবাতি, ইয়া উন নিসবাতি। তাহলে নতুন আমরা একটা কথা পেলাম বা আগেও পড়েছি, হ্যাঁ, ইয়া উন, এই যে ইয়া উন নুন সিন বা গোলতা, ইয়া উন নিসবাতি। অর্থাৎ যে ইয়ার মাধ্যমে একটা শব্দকে সিফাত বানায় দেয়, সেই ইয়ার নাম হচ্ছে ইয়া উন নিসবাতি। যেমন আমরা বাঙ্গালিয়ুন ছিল বাংলা, বাঙ্গালিয়ুন। বাংলাদেশ ছিল বাংলাদেশিয়ুন। আমেরিকা ছিল আমেরিকিয়ুন, ঠিক আছে? ছিল মিশ্র, হয়ে গেছে মিসরিয়ুন। তো এই ইয়াকে আরবিতে বলে ইয়া উন নিসবাতি, এবারে সিফাতের ইয়া। তাই রজুলুন বাঙ্গালিয়ুন মাউসুফ সিফাত। ক্লিয়ার? এবার আসেন রশিদুন হাজা, এটা অর্থ কে জানে? এই এই রাশেদ। রাশেদ, এই রাশেদ। এই রাশেদ। ইহা রাশেদ বললে হবে না, এই রাশেদ। এটাও তার্কিকভাবে বলতে হবে, হ্যাঁ, রাশেদ মাউসুফ আর হাজা কি সিফাত। এটা হচ্ছে মানবী সিফাত। এই সিফাতটা কি সরাসরি দেখা যায় না, হ্যাঁ, মানবী ধরা হয়। ওস্তাদ এই হাজা হাজা এগুলা মাউসুফ হয় না, না সিফাত হবে, মাউসুফ হয় না, না? পরে গেলে সিফাত হয়ে যাবে। এটা সরাসরি সিফাত না, এটা ঘুরে সিফাত ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আর রজুলুল্লাযী জাআ হুয়া আখি, যেই লোকটা এসেছে সে আমার ভাই। তাহলে বোঝা গেল যে আল্লাযী এগুলো ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের পূর্বে যদি আমরা আলিফ লাম যুক্ত কোনো ইসিম পাই, তাহলে সেই আর রজুল হচ্ছে মাউসুফ, আর রজুল হচ্ছে মাউসুফ, আল্লাযী হচ্ছে আমরা সিফাত বলে ফেলবো, সম্ভব না। আল্লাযীর নাম হচ্ছে ইসমুল মাউসুল, মাউসুল। ইসমুল মাউসুল। জাআ মনে রাখতে হবে, ইসমুল মাউসুলের পর যে কোন একটা বাক্য থাকতে হবে, আল্লাযী হোক আর আল্লাতি হোক, যেটাই হোক। ইসমে মাউসুল আমরা সবাই জানি আল্লাযী আল্লাতি, আল্লাযীনা আল্লাতি। আর একটা হচ্ছে মা মান, মা মান। মা অর্থ হইল যা, আর মান মানে অর্থ যে। ইসমে মাউসুলের অর্থের ক্ষেত্রে এইগুলো আসবে, আল্লাযী, যে বা হুম। তাহলে যা আ ফেল, হ্যাঁ, যা আ ফেল, হুয়া জমির ফাইল, ফেল প্লাস ফাইল মিলে হচ্ছে সিলা, সিলা। ইসমে মাউসুল আর সিলা মিলে হচ্ছে এই, সিফাত। মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে মুবতাদা। আর হুয়া আখি, হুয়া মুবতাদা, আখি মুযফ, মুযফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে প্রথম যে মুবতাদা বানাইছি তার খবর। মুবতাদা খবর মিলে জুমলে ইসমিয়া। বুঝছেন? ওস্তাদ একটা প্রশ্ন আসছিল, যদি একটু সময় বলেন। দিতেন। বলেন। এটা হচ্ছে যে জামিলুন, না জামিলুন মানে সুন্দর। জি। তো বাংলায় যে সৌন্দর্য আছে এইটারে তাহলে জামিলুন থেকে কি বানানো যাবে? বানানো যাবে না, ওটা অটোমেটিক ইসিমে আছে জামালুন। জামালুন আছে না? জি। আমরা ও, আমাদের মনে হচ্ছে জামিলুন থেকে আসছে, এরকম মনে হচ্ছে না? জি। না, এটা শব্দটাই জামালুন। একটা বিষয় আছে, যেমন ইংরেজিতে দেখছেন কাইন্ড থেকে কাইন্ডনেস, না? হুম, কাইন্ড মানে দয়ালু, কাইন্ডনেস মানে দয়া। হুম, একটা সিফাত, একটা কিন্তু নাউন। হুম। মানে এরকম সিস্টেম কি আরবিতে আছে কিনা? এই যে জামালুন সৌন্দর্য, এটা নাউন। না, কিন্তু আপনি তো বললেন যে আলাদা আলাদা আসছে, একটা থেকে একটা আসে না।
এটাকে এখানে বানানো যাবে না। ইংলিশে অনেক সময় অনেকটা এরকম হয়, অনেকটা হয় না। যেমন আচ্ছা দেখেন, আচ্ছা। ক্লিন আনক্লিন, ঠিক আছে? তো কমপ্লিট হুম। আনকমপ্লিট বলতে পারবেন? না, ক্লিন থেকে আবার নাউন হয়, হ্যাঁ। আবার এটাও তো হয় আনক্লিন, তাই না? তো কিছু কিছু জামিলের ক্ষেত্রে হ্যাঁ, আপনি এরকম না জামিল থেকে জামাল আসছে, আবার জামুলা ইসমু থেকে জামিলুন আসছে, বিষয়টা এরকম না, ঠিক আছে? অনেক মানে ক্ষেত্রে কিছু আরবিতে ওই সিফাত থেকে মানে নাউন বানানোর সিস্টেম নাই, না 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 ইসিম না না বানানোর সিস্টেম না নেই। না না আপনি ইসমে ফাইল, আচ্ছা ঠিক আছে, ঠিক এটা ইসমে মোশতাক বলা হয়। হ্যাঁ, মানে ৬ ধরনের ইসমে মোশতাক হয় ৬টা। কয়টা? ৬টা। ওইগুলো আপনার মাসদার থেকে মায়াত হয়। যেমন আপনার সহজ কথা বোঝা, আন-নাসরু হচ্ছে সাহায্য করা। এটা হচ্ছে তার মূল একটা মাসদার। এখান থেকে এসে অনেক কিছু তার বের হতে পারে। তো এইটা যখন বের হবে, কোন ইসিমে রূপান্তর হবে, তাকে বলা হয় ইসমে মোশতাক। ইসমে মোশতাক ৬ প্রকার। ইসমে ফাইল, যেমন নাসির, আমি একজন সাহায্যকারী। ঠিক আছে? এরপর হবে ইসমে মাফউল, মানসুর, সাহায্য করা হয়েছে। ঠিক আছে? তারপরে আসতে পারে ইসমে জরফ, মিন সরফ, সাহায্য করার একটা যন্ত্র বা পাত্র। ঠিক আছে? ইসমে জরফ। এরপর আসতে পারে আপনার ইসমে আলা, মানসরু। তারপরে আসতে পারে, মাংস। হ্যাঁ, তারপরে আসতে পারে ইসমে তাবদিল, আনসরু, অধিক সাহায্যকারী। এরপরে আসতে পারে আনসার। আপনার সিফাতে মোসাবাহা যেটা বলে, হ্যাঁ মুসাব্বাহ। হ্যাঁ, যেমন নাসির, আল্লাহ ক্ষেত্রে ব্যবহার হয় নাসির, নাসির। যেই সিফাতটা কখনো বিলুপ্ত হয় না, এটা শুধু আল্লাহ ক্ষেত্রে ব্যবহার হয়, নাসির, সামি, নাসির। তো এই ৬টা ইসিম আপনি বের হইতে পারবে। বুঝতে পারছেন? জি জাযাকাল্লাহ উস্তাদ, বুঝছি, জাযাকাল্লাহ। জি। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের এই জায়গাটা একটু জটিলতা আসতে পারে, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, আর রজুলু মাউসুফ আল্লাযী ইসমে মাউসুল, সরাসরি সিফাত আমরা বলতে পারবো না, লাস্ট ফিনিশিং এ বলতে পারবো ইসমে মাউসুল। আর পরে এই যা এই ফেলটাই হচ্ছে তার মূলত সেলা, অর্থাৎ ফেল ফাইল মিলে সেলা। ডাইরেক্ট সেলা বললাম কেন, ফেল ফাইল আছে। ইসমে মাউসুফ সেলা মিলে রজুলের সিফাত, এটা বলা হয়েছে। মাউসুফ সিফাত মানে মুবতাদা। আর হুয়া, আবার মুবতাদা বলতে হবে হুয়া আখি, কারণ পরিপূর্ণ একটা কথা হয়েছে, সে আমার ভাই। তো এটা মুবতাদা, এটা খবর। এটা আবার মুবতাদা খবর মিলে জুমলা ইসমে, আবার প্রথমটার মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। এরপরে আসেন, হাদা কিতাবুন লাউনুহু জামিলুন, এটা এমন একটা বই যার রং সুন্দর। এখানেও আমরা সব মাসুদ সিফাত আলোচনা করতেছি। হাদাকে আমরা কি বলবো? মুবতাদা, কারণ তার পরের শব্দ আলিফ লাম নাই। এখন কিতাবুনকে আমরা খবর বলতে চাইতেছি, কারণ মুবতাদা পেয়ে গেছি। কিন্তু আমাদের আগেই বলছি, যখনই কোনো একটা শব্দ পরে দেখবো কোনো আরো শব্দ আছে কিনা, শব্দ থাকলেই তখনই বুঝতে হবে যে এখানে কোনো একটা সম্পর্ক ঘটছে। যে কোনো সম্পর্ক, হয় মুসাফের ঘটছে, নাই সিফাত হইছে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তাই দেখেন, কিতাবুনের পর লাউনুহু জামিলুন, তিনটা অর্থাৎ আলাদা একটা বাক্য হয়ে গেছে, তার রং সুন্দর। আমার কথা রিপিট হচ্ছে কেন? সাউন্ড গুলো বন্ধ করেন ভাই। আচ্ছা, মাইক্রোফোন বন্ধ করছেন? কিতাবুন মাউসুফ, তাহলে কি বললাম? কিতাবুন মাউসুফ, লাউনুহু মুদাফ, মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর, মুবতাদা খবর মিলে সিফাত, মাউসুফ সিফাত মিলে আবার হাজার খবর, অর্থাৎ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আবার স্পষ্ট করতেছি, হাদা মুবতাদা, কিতাবুন মাউসুফ। এবার আলাদা কথা শুরু হলো আবার, লাউনুহু মুদাফ, মুদাফুন ইলাইহি মুবতাদা, জামিলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এই যে মাউসুফ বানায় রাখছিলাম তার সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। এই যে আগের মুবতাদা ছিল, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আশা করি বুঝতে পেরেছেন। জীবনে একটু বাদ গেছে আর একটা বিষয়। কি? এটা হচ্ছে ওই যে মানে এখানে তো আপনি হাজা কিতাবুন লাউনুহু জামিলুন, এখানে জুমলা ইসমিয়া ব্যবহার করলেন না। জি। এখানে আপনি জুমলায়ে ফেলিয়া দিয়েও তো মনে হয় সিফাত বানানো যায়। সিফাত, হ্যাঁ হইতে পারে, বাদের কিছু নেই। এটা আমরা একটা দেখাইছি, এটা ফেলও হইতে পারে। যেমন কিরকম? আপনি বলতে পারেন হাদা কিতাবুন,
ইশতারাহা আখি, ইশতারাহু আখি। এটা এমন একটা বই যা আমার ভাইকে কিনছে। এই জুমলাটা জুমলা ইসমিত ও জুমলা ফেইলি হইতে পারে, এটা সমস্যা নেই, এটা সামনে আপনার আরো ব্যবহার আসবে। জাস্ট মূলনীতি সিফাতের কয়টা আছে, এর বাইরে আর আরবি কিতাবে মাসুস সিফাত খুঁজে পাবেন না, শেষ। আচ্ছা ওস্তাদ, আরেকটা হলো যে রশিদুন হাজা, এই রাশেদ, এখানে যদি আমি রাশিদুন না দিয়ে আরেকটা মারেফা দেই, আর রজুলু হাজা বা না রজুলুন হাজা, তাহলে কেমন হবে? না না, এরকম হয়, কারণ আর রজুল হাজা এরকম ব্যবহার হয় না। শুধু নামের ক্ষেত্রে বলতে পারেন রশিদুন হাজা, হাজারা পড়ে যাবে। আর রজুল হাজা হয়নি, হাজার রজুলু হয়, এই লোকটি। ও, হাজা রজুলুন। হ্যাঁ, আর ইয়ে হবে না, মানে রজুলুন হাজাও বলা যাবে না, না তো শুধু নাকেরা, নামের ক্ষেত্রে হবে না? নাকেরা হয়ে গেল না, রজুল তো নাকেরা, না আলম ব্যবহার করতে পারবেন হাজার ক্ষেত্রে। যেমন আরেকটা আছে, যেমন বি কমিসি হাজা, এজাফতের পরে ইউসুফ আলাইহিসসালামের ঘটনার মধ্যে আছে বি কমিসি হাজা, আমার এই জামাটা নিয়ে যাও। দেখেন ওরা ওনারা ব্যবহার করছে, দেখেন ও, কমি, এই যে কমিসি, কমিসি হাজা, এটা অর্থ কি? আমার এই জামা। আর হাজাকে আগে নিয়ে ও আসেন, আমার আমার হাজা আগে নিয়ে হ্যাঁ, আসেন, তখন তুমি কি? ইয়া মোতাকাল্লাম করছে না? হ্যাঁ, হাজা কমিসি অর্থ হলে তখন কি হবে? এই 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 জামা, না না, এটা আমার জামা। এটা আমার জামা, হ্যাঁ। হাদা কমিসি যখন বলবেন তখন অর্থ হবে এটা আমার জামা। আর কমিসি হাজা বললে আমার এই জামা, আছে না, আমার এই ইতুনি জামা, বি হ্যাঁ। কমিসি হাদা ফারতাদ্দা আলা বাসি। আমি তো আমি হাফেজ নাই, উল্টা পাল্টা করতেছি। যাই হোক, এখানে একটা সূরা ইউসুফে আছে ভাবে যে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ও আব্বার চোখ উপরে রাখো, দেখো তার দৃষ্টি ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম বলছিল তাদের ভাইকে। আসলে তখন জামাটা যখন নিয়ে বলছে, তখনই বলছে আমি ইউসুফের গন্ধ পাচ্ছিলাম। ঠিক আছে? তিনি তখন অন্ধ অবস্থায় ছিলেন। যাই হোক, তখন তার দৃষ্টি ফিরে আসছে। এই ঘটনা আপনারা সবাই জানেন কোরআনের। তো ওখানে এই আয়াতটা ব্যবহার করছে। হ্যাঁ, ইতুনি বি কমিসি হাদা, আমার এই জামাটা কি করো তোমরা, নিয়ে যাও। বুঝতে পারছেন? তাই আমরা তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে আমরা ওখানে পড়ছি। আচ্ছা, এখানে কিছু আপনাদেরকে চমৎকার কোরআন শরীফের সিফাতগুলো পাওয়া যায়, সেটা দেখাবে আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এ দেখেন আযাবুন আযীম, দেখছেন মাসুদ পাওয়া গেছে। তাহলে আমরা যে একটু পড়ছিলাম রজুলুন কিতাবুন জামিলুন, তাহলে এটা মিলছে না? আযাবুন আযীমুন মিলেছে। তাহলে আমরা কোরআন শরীফ পেয়ে যাচ্ছি। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। এ দেখেন আযাবুন আলীম, নাকেরা নাকেরা, ঠিক আছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। এ দেখেন وباليوم الآخر, দেখছেন মারেফা মারেফা পেয়েছেন। আচ্ছা, এবার আসেন وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আচ্ছা, আজওয়াজ হচ্ছে তাতে রয়েছে স্ত্রীগণ, মুতাহহারা পবিত্র স্ত্রীগণ। এখন প্রশ্ন হচ্ছে আজওয়াজ এটা কি বহুবচন না একবচন? জাওজুনের জমা আজওয়াজ, অর্থাৎ স্ত্রী, অবশ্যই বহুবচন। জি। আমরা মাহসুস সিফাতের ক্ষেত্রে ১ নাম্বার পেলাম ওয়াহেদ ওয়াহেদ, তাসনিয়া তাসনিয়া, জমা জমা। তা আজওয়াজ জমা, তার সিফাতও কি জমা? এখন আমরা একটা জটিলতায় পড়ে গেলাম না? বোঝেন নাই?
মাউসুফ সিফাত হওয়ার জন্য শর্ত 4টা। এক নাম হচ্ছে মাউসুফ ওয়াহেদ হলে সিফাত ওয়াহেদ, মাউসুফ তাসনিয়া হলে সিফাত তাসনিয়া, মাউসুফ জমা হলে সিফাত জমা। তা আজওয়াজ জমা আর মুতাহহারা এটা ওয়াহেদ, একরকম হইল? হয় নাই। তাহলে এটার সলিউশন কি? ওস্তাদ জমা এটা মনে হয় ইয়ের মুয়ান্নাসের হুকুম দিবে। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন কায়দা শিখি, বলেন আমার সাথে। জাওজুন যে শব্দটা, আজওয়াজ এটাকে বলা হয় জমায়ে মুকাসসার। কি বলে? জমায়ে মুকাসসার। জমায়ে মুকাসসার কি জিনিস দেখেন, কিতাবুন এটা হচ্ছে ওয়াহেদ, বহুবচন কি? কুতুবুন। তাহলে কুতুবুন। এই যে কুতুবুন যে হয়ে গেল, এটা কি ওয়াহেদের রূপ কি ঠিক আছে কি নাই? ওয়াহেদের নাই। রূপটা কি ঠিক আছে? নাই। তো অর্থাৎ যে জমাটার ওয়াহেদের রূপ ঠিক থাকে না তাকে আরবির পরিভাষায় বলা হয় জমায়ে মুকাসসার। কি বলে? জমায়ে মুকাসসার বলে। আর জমায়ে মুকাসসার সবসময় এটাকে ওয়াহেদ মুয়ান্নাস ধরা হয়। যেমন কিতাবুন, এখানে আপনি সিফাত লাগাতে হবে জামিলাতুন। অর্থ কি জানেন? অর্থ কে বলতে পারেন, বলেন দেখি। সুন্দর বইগুলো। না, অনুবাদ ভুল করছেন। অনুবাদ ভুলছে, উনি বলছেন সুন্দর বইগুলো, এই অনুবাদটাই ভুল। এটা ইম্পর্টেন্ট। আরবির সাথে শাব্দিক অনুবাদ না পারলে কখনই অনুবাদ আসবে না। দেখেন, কুতুবুন জামিল নাকের হয়েছে, বলেন কয়েকটি সুন্দর বই। অনুবাদ বলেন কয়েকটি সুন্দর বই। উনি কি ভুল করছে? আল কুতুবুল জামিলাতু, এটার অর্থ হলো সুন্দর বইগুলো। তাহলে আমরা পেয়ে গেলাম জমা মুকাসসার এটা ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে, মানে এক মুয়ান্নাসের ক্ষেত্রে এক বচন ধরা হবে, অনুবাদে বহু বচন। তাই আজওয়াজ যদিও দেখা যাচ্ছে বহু বচন, কিন্তু এটাকে ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে, তাই তার সিফাতটা ওয়াহেদ হয়েছে। তাহলে ওয়াহেদ ওয়াহেদ মিলে গেছে। চমৎকার, জটিল একটা বিষয় না? এটা আপনারা মুখস্থ করবেন। আর যাদের সময় নাই তার কি করার? আর ওস্তাদ ওই যে যদি ওই মানে এরকম বহু বছর না হয় যেগুলা রেগুলার, ওগুলার ক্ষেত্রে এমন হবে না। স্বাভাবিক থাকবে। ওস্তাদ এই বিষয়টা আরেকটু বললে ভালো হতো। আচ্ছা, আপনাকে বলি, জমা মুকাসসার কি বুঝছেন? আপনি জি। উত্তর দেন। কি উত্তর দেন, জমা কাকে বলে? যে ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে না আর কি, যে রাইট, জমা করতে। ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে না, এটা কি জমা মুকাসসার। হুম। 2 নাম্বার কথা কি বলছি, জমা মুকাসসার কিসের হুকুমে? বলেন, আহ, ওয়াহেদ মুয়ান্নাসের ওয়াহেদের হুকুমে। কিসের হুকুমে? ওয়াহেদে মুয়ান্নাস হ্যাঁ, এটা কি হুকুমে। এই জন্য কি সে হুকুম। ওয়াহেদ হয়ে গেছে? ওয়াহেদ কিন্তু হয় নাই। সে জমা, তার পাওয়ার কি? ওয়াহেদ মুয়ান্নাস। ক্লিয়ার? হুম। বুঝছেন? আচ্ছা আচ্ছা, না। জি, তাহলে না। তার সিফাত কি হবে? ওয়াহেদ হবে না জমা হবে? ওয়াহেদ। এই জন্য বলছি, এই যে এটা জমা মুকাসসার, তাই এটা ওয়াহেদ মুয়ান্নাস হইছে, তাই তার সিফাতও কি ওয়াহেদ মুয়ান্নাস হইছে। এবার বুঝতে পারছেন? না ওস্তাদ, বুঝেন নাই? না ওস্তাদ। বুঝছেন? জি জি। হ্যাঁ, আবার নাম ওস্তাদ হঠাৎ করে আরবি কোন বুঝুন কি, মনে হয় যে না, হঠাৎ করে আরবি মেরেন না। আচ্ছা, সাউন্ড বন্ধ করেন, ওই যে কুকুরের আওয়াজ চলে আসতেছে ভিডিও রেকর্ডে। আচ্ছা, একটা হাদিস আসছে বুখারী শরীফ থেকে, দেখাইতেছে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু বুকাইর। সবসময় মনে রাখবেন, ইবনু শব্দটা সবসময় তার পূর্বের শব্দের সাথে মিল থাকে। অর্থাৎ এটা যদি রফা হয় তা ইবনু রফা হবে। এটা হচ্ছে মুবদা নির্বোধের মতো। অর্থাৎ বুকাইরার ছেলে ইয়াহিয়া, ইয়াহিয়া যে কথা আর বুকাইরিনের ছেলে কি একই কথা। এই জন্য এটা হচ্ছে প্রথম হচ্ছে মুবদাল মিনহু, পরটা হচ্ছে বদল। তো সবসময় রাখেন ইবনু আসলেই পূর্বের শব্দের এরাব হবে।
তা হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করেন ইয়াহইয়া ইবনে বুকাইরিন, এটা রাবীর নাম, তাহলে এটা ফাইল। قال حدثنا ليس عن وقيل عن ابن شهاب عن عروة ابن الزبير। এই দেখেন এখানে আমরা মুবদা মিম বদল ব্যবহার দেখেন, উরওয়াতা যে ব্যক্তি আর ইবনি জুবাইর একই ব্যক্তি। দেখেন ইবনিতে জের, উরওয়াতে জবর, দুই রকম হয়ে গেল না? না, এটা কিন্তু দুই রকম হয় নাই। আসলে সে গয়র মুনসারিফ হওয়ার কারণে জবর হয়েছে, আর মানবী ভাবে গোপনে ভাবে সে জেরের জায়গায় আছে। আন হরফে জর, উরওয়াতি মাজরুর, তা মাজরুর হওয়ার কারণে সে ঠিকই জের নিতেছে, কিন্তু গয়র মুনসারিফের কারণে তাকে জবর দেখাইতেছে, হইতাছে জের, দেখাচ্ছে কি, দেখাচ্ছে উল্টা জবর। তাই তার সিফাতে কি থাকবে, জের থাকবে, সিফাত জবর হয় না কিন্তু আবার। আন উরওয়াত ইবনে জুবাইর আন আয়েশাতা উম্মিল মুমিনিন। এখানে নতুন একজন বলেন আয়েশাতা আর উম্মিল মুমিনের সাথে কি সম্পর্ক? মুজাফ মুজাফিলাই। বদল মুবদাল মিনহু। আচ্ছা। মোজাম্মেল সাহেব বুঝছি আমরা, কিন্তু এটা হচ্ছে বদল মুবদাল মিনহু, রাইট। আয়েশাতা যে ব্যক্তি আর মুমিনদের মা তো একই ব্যক্তি, তাই আয়েশাতে জবর মানি জের হইছে, উম্মিল মুমিন উম্মিতেও জের হইছে। ক্লিয়ার? أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة। রুইয়া এটা মুয়ান্নাসে মানবী বলা হয়, যে মুয়ান্নাসে আলামত দেখা যায় না তাকে মুয়ান্নাসে মাজাজি বলে বা মুয়ান্নাসে মানবী অনেকে বলে। as-সালিহাতু, তিনি সত্য স্বপ্ন দেখেছেন ফিন্নাউমি ঘুমে। আচ্ছা, এবার মূল এবারত আমরা এখানে জাস্ট আমরা সিফাতগুলো বুঝাইছি। উস্তাদ এবং আর রুইয়া সোয়ালিয়া মানসুব সিফাত হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখেন এই যে আলিফ লাম, এই যে আলিফ লাম, এই যে মুয়ান্নাস, এই যে মুয়ান্নাস, ঠিক আছে? এই যে ওয়াহেদ, এই যে ওয়াহেদ, এই যে পেশ, এটা পেশ। রুইয়ার মধ্যে পেশ দেখা যাচ্ছে না, এটা এই ইসিমটাকে বলা হয় ইসমে মাকসুর। যেমন মুসা, ঈসা, যেই ধরনের ইসিমের শেষে আলিফে মাকসুরা থাকে তাকে ইসমে মাকসুর বলে, সেখানে কোনো এরাব দেখা যায় না, যেমন মুসা, ঈসা, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে আস, হ্যাঁ, আস লাঠি, হ্যাঁ, আল আস নাকে করলে আসন, এটার কোনো এরাব দেখা যায় না। এই ধরনের ইসমের নাম হচ্ছে ইসমে মাকসুর। আচ্ছা, এখানে আপনাদেরকে ওই যে চমৎকার চমৎকার এবারও দিয়েছে, পড়েন, একজন পড়ে ফেলেন। আমি বলে তো আমার লাভ, আপনাদের লাভ হবে না। আল ফিরাশুল জামিলু নাজিফুন। সুন্দর, চমৎকার, অর্থ বলেন। সুন্দর বিছানাটি পরিচ্ছন্ন। তারকিব করেন। আল ফিরাশু আল জামিলু মৌসুফ সিফাত মিলে মুবতাদা, নাজিফুন খবর। জি, চলেন সামনে। রাশিদু তাজিরু তিলমিজুন কাবীরুন। এবারও ভুল পড়ছেন, আবার ঠিক করে পড়েন। রাশিদু তাজিরু। কি ভুল হচ্ছে একজন বলেন দেখি, এখানে কি সমস্যা করতেছে উনি? দুনিত। ও রাশিদু, এখানে তানবিন হবে কি হবে না? হবে না রাশিদুনিল হবে। নাকি? এখানে তানবিন হবে রশিদুন, কারণ নামের শুরুতে কোনো আলিফ লাম নাই, কিচ্ছু নাই, তানবিন হবে রশিদুন। মিলিয়ে পড়লে হুজুর। রশিদুনিত তাজিরু। রাশিদুনি তাজিরু তিলমিজুন কাবীরুন। হ্যাঁ, এই যে এই জন্য আমরা প্রয়োগটা দিছি, দেখা যায় সহজ কিন্তু পড়তে গেলে ভুল হয়। চলেন। ব্যবসায়ী রশেদ তিলমিজুন কাবীরুন একজন বড় ছাত্র। জি। তারপর মৌসুফ সিফাতুল মুবতাদা, আর এনা মৌসুফ মিল খবর, মুত্তাকাল জন্য ইসমে খবরিয়া। জি। আনা বেলালুন, আনা বেলালুন, আনা বেলালুনিত সগীরু। হ্যাঁ, এই যে পারছেন। আলা আনা আনা বেলালুনিত সগীরু। বেলালুনিস, সদকে ধর না কেন? জি। হুম আনা
মুবতাদা, আর বেলানো এই দুটো হলো সিবত মৌসুম মিলে খবর। তারপর ফাতেমাতুন, না সরি, মহিলা নামের শেষে তো তানবির না। ফাতেমাতু সগীরাতুন, জি আয়েশাতু সগীরাতু তিফলাতুন, জি আল ইলমু জামিলুন, আল হাযাল ইলমু কাদিমুন। পরে হলো মানির রজুলু, তাকিব করবেন না, এই যে চলে যাচ্ছেন। হাল হাদাল আলামু কদিমুন, এটা তাকিব করবেন না। আল হাযাল আলামু কাদিমুন, হাল হরফ ইস্তিফহাম, হাযা আহ, শীট গুলো দিচ্ছিলাম, আপনার দেখে আসেন না আগে, না? হাযা দেখ, ইসমে ইশারা। হ্যাঁ ইসমে ইশারা। জি, আল আলামু হলো মুশারিন আলাই, ইসমে ইশারা মুশারিন আলাই হলো মওসুফ কাদিমুস সিফাত। মৌসুম সিবত মিলে হয় নাই, ভুল করছেন, জুমলা ইসমে। ভুল করছে। এই বইটি পরিপূর্ণ কথা হয়ে গেছে না। ইসমুল ইসলাম মুসলিম মাউসুফ হয় কেমনি, এটা তো মুবতাদা। কদিমুন এই হলো খবর। বইটি যদি কদিমুন সিফাত হইতো তো নাকেরা হয় কেমনি? হাদালাম এটা মারেফা হইছে না। হুম। দেখছেন, বেসিকটা বেশি দরকার, ফাউন্ডেশনটাই ইম্পর্টেন্ট। চলেন। মানির রজুলু, হুম তাহলে মান হুজুর এখানে ইসমে মৌসুল না? আচ্ছা, ওটা পরে ইসমুল না, এখানে ফিনিশিং দেন নাই। মুবতাদা খবর মিলে জুমলায় ইনশাইয়া, যেহেতু ইস্তেফাম পাইছি আমরা, জুমলায় ইনশাইয়া, ওটা ফিনিশিং দিয়ে আসবেন না মিয়া। মানির রজুলু, লোকটিকে, এখানে কি ইসমুল মাউসুল হবে? সব জায়গায় হবে না, এটা প্রশ্নবোধক। তো প্রশ্ন হয়েও এটা মুবতাদা, আর রজুলু খবর। হ্যাঁ, হরফুল ইস্তেফাম হয়ে মুবতাদা। মানির রজুলু, লোকটিকে। মানিল মারাত, মহিলাটি কি, একই তারকিব। হ্যাঁ, তারপর কাইফাল মারআতু, হুম মহিলাটি কেমন? এটা তো এটার মতোই। না, এটা মতন না, ভুল করছেন। আমরা বলছিলাম কাইফা আগে আসলে কি হয়? ও খবর, হ্যাঁ, আল মারাতু মুবতাদা। মুবতাদা মুআক্খার বলতে হবে, পরে আসছে যেহেতু। হ্যাঁ কাইফা রাশিদুন, হ্যাঁ, দেখছেন, কাইফা রশিদ, কাইফা রশিদু পড়া যাবে না। তারপর সাআতুন জাদিদাতুন, তারপর আস-সাআতু জাদিদাতুন, অর্থ বলেন। ঘড়িটি নতুন। হুম তারপর আল-লুগাতুল আরাবিয়াতু, হুম আরবি ভাষা। তারকিব, মওসুফ সিফাত। সুন্দর। তারপর আনা রাজুলুন বানগালিয়ুন, হুম আমি বাঙালির বাঙালি লোক। পুরুষ। আচ্ছা, তাহলে ফায়দা হচ্ছে, এই যে করতেছেন, কোনো লাভ হচ্ছে? জড়তা ছুটতেছে ইনশাআল্লাহ। জি হচ্ছে, হ্যাঁ হচ্ছে ইনশাল্লাহ। হুম মানে আপনাদের রোগটা ধরতে পারছি কিনা, যে হ্যাঁ উস্তাদ, রোগ ধরতে আমাদের রোগটা দূর হচ্ছে। পড়বেন, হ্যাঁ, পড়েন না তো, এগুলো পড়ে আসবেন। এই যে বেলাল উলুত্তা জিরু, এগুলো আপনার বাড়ির কাজ, পড়ে আসবেন। হ্যাঁ, আমি পড়লে তো লাভ হবে না, না পড়লে যে এখানে এসে স্লো হয়ে যান। আগে পড়ে আসলে কি হবে, একটু গতিটা বাড়বে, সময় বেশি যাবে না। হ্যাঁ, তো এটা আবার বাড়ির কাজ আমরা দিলাম আপনাদেরকে, আপনাদের পড়া পড়বেন। আর এই যে বাংলাতে আরবি করা, এটা আপনার খাতায় লেখা ছবি তুলে পাঠাবেন, আমি তখন দেখে দেবো যে ভুল হয়েছে কিনা, আমি ভয়েস দিয়ে বলে দিব। এই যে এগুলো লিখবেন, চর্চা হবে, ঠিক আছে? এগুলো সবাই লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে একটা হেওয়ার দিয়েছে, অর্থাৎ হেওয়ার মানে কি, কথোপকথন। ঠিক আছে, আমি আরেকজনকে আমরা নেই, আরেক ভাইকে নেই। এই জায়গাটা একজন পড়েন দেখি, এই জায়গাটা কোথায় জানি, এই জায়গাটা একজন পড়েন তো, নতুন যারা এখনো পড়েন নাই, এই জায়গাটা কেউ পড়তে পারবেন?
মানে যারা এখন পড়ছে আপনার ছাড়া কেউ আছে? তা না থাকলে আপনাদের মধ্যে একজন পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। আসলাম কে? উস্তাদ ইসরাফিল। জি ইসরাফিল ভাই বলেন। ইসরাফিল। জি ভাই বলেন। জি। হাল মাহমুদুন গানিউন খেয়াল করেন মুআল্লিমুন পরে মাহির। পরে সামনে মাহমুদের পর কি শব্দ আছে খেয়াল করেন। মাহমুদের পরে গানি আছে। আপনি এই ক্লাস কি প্রথম করতেছেন না আরো করছেন? করছি কিন্তু কি করলেন? কন্টিনিউ ভুল হয়েছিল না। ভুল করেছেন তো সব। এই জন্য বললাম ভিডিওগুলো দেখেন না মনে হয়। এখানে তো ভুল পড়তেছেন আপনি। একটু আগে সবাই এই সিস্টেমে পড়ে আসলো এই জায়গায় একটু আগে, হ্যাঁ? এই যে এটা পড়তে পারবেন? আচ্ছা। আচ্ছা ভালো বেলাল কথা বলি, হ্যাঁ? আপনারা শুনেন গ্রুপ তাকড়া করেন। কালকে যেমন ক্লাস মিস আছে একটা দিবেন যে ভালো পারেন, ঠিক আছে? নাজিম ভাইয়ের যদি সময় থাকে আপনি তাদেরকে নিয়ে একটা ক্লাস করাইতে পারেন সপ্তাহে 2 দিন। বেশি না 30 মিনিট করে সময় দিলেন, পড়া শুনলেন। বুঝছেন? জি ইনশাআল্লাহ। তাহলে যে আপনারা আমার গ্রুপে ভয়েস দিবেন যে ভাই এখন ক্লাস হবে কে কে করবেন আসেন আমরা গ্রুপ ডিসকাস করব এইভাবে লিখবেন। আমরা নিজেরা তাকড়া করব। তাহলে কিন্তু হয়ে যায় যে আপনি এখানে আইসা ভুল পড়তেছেন। আচ্ছা এক লাইন পড়েন, এক লাইন পড়ার সুযোগ দিয়ে পড়েন। আসছেন কষ্ট করে। বলেন। উস্তাদ বেলালুনিত তাজিরু হ্যাঁ, তো এটা বলেন এবার হাল মাহমু এটা পড়েন উচ্চারণ করেন। নীল গানি আবার বলেন। হাল মাহমুদুনিল হ্যাঁ, গানি এই বুঝছেন? মুআল্লিমুন মুআল্লিমুন মাহির মা মাহিরুন এই যে পেরে ফেলছেন দেখছেন? এখন এই গ্রুপটা হি তাকড়া করলেই আপনার মুখে যতটা ছুটে যাবে। ফাস্ট দৌড়াইবেন। নাআম হুম, নাআম হুয়া মাহিরুন হ্যাঁ, আয়েশাত আয়েশাতু আহ, বিনতু মুআদ্দিবাতিন মুআদ্দিবাতিন ঠিক করে বলেন। এটা কি? মুআদ্দাবাতুন শব্দটার অর্থ কি? জানেন? আহ, ইয়ার বিন- শিষ্টাচার বা ভদ্র, না সাহিত্যিক ভদ্র। ঠিক করে বলেন এবার তাহলে। আয়েশাতু বিন্তু মুআদ্দিবাতিন বিন্তু এক পেশ কেন? ভদ্র এটা গুণ না? মাউসুফ আর সিফাত বিন্তুন হ্যাঁ, জি জি, মাউসুফ সিফাত ঠিক আছে বিন্তু বিন্তুন মুআদ্দিবাতুন মুআদ্দাবাতুন। হুম, মুআদ্দাবাতুন তিলকা বিন্তুন সগীরাতুন জি, তিলকা বিন্তু বিন্তু সগীরা বিন্তু সগীরাতুন তিলকা মুবতাদা মাউসুফ সিফাত জি। মুবতাদা মাউসুফ সিফাত মিললে খবর কোনটা বলতেছেন? হ্যাঁ। তিলকা মুবতাদা বলছেন নাকি? জি জি হুম, আল আল বিন্তু সগীরাতু আল বিন্তু সগীরাতু হুম। বলেন। সগীরাতুন হবে তিলকাল বিন্তু সগীরাতুন তিলকা মুবতাদা আর হ্যাঁ, বিন্তু তিলকাল মাউসুফ বিন্তু সিফাত আর সগীরাতু বলছেন। ঠিক সগীরাতুন করে বলেন। সিফাত কোনটা পড়তেছেন আবার? সব তো ভুল বলতেছেন কেন? এটি তিলকা এই জায়গায় আছেন নাকি আগেরটায় আছেন? জি জি এই জায়গায় আছে এই জায়গায় তাহলে তিলকা আবার মুবতাদা হয় কেন? তিলকাল বিন্তু দেখেন না তিলকার পর আলিফ লাম আছে। বড় করে দেখতে পাচ্ছেন? জি জি না তাহলে তাহলে তিলকার মুজাফ মুজাফ ইলাইহি মানে
হ্যাঁ, মুজাফ মুজাফিল। তিলকাল বিনতি। আরে ভাই তিলকাল বিনতি হয় কেমনি? তিলকা তিলকা বিন্তু মাফসুল সিফাত। এভাবে তো পড়াইনি। তিলকা মানসুব ইসমুল সিফাত ইশারা সগিরাতুন আল আবার বিন। ইয়ে হবে নাকি? থামেন, আগে দেখেন তিলকাল বিন্তু সগীর বাংলাটাকে বুঝতে হবে। ওই মেয়েটি ছোট, পরিপূর্ণ কথা হয়েছে কিনা। আগে হলো এবারত, দ্বিতীয় হচ্ছে অনুবাদ। অনুবাদ তারকিব করার ক্ষেত্রে 4টা বিষয় খেয়াল রাখতে হয়। নাম্বার 1, সব মনে রাখবেন। আপনি সূত্র ধরে না পড়লে তখন আগাইতে পারবেন না, রাস্তায় খুঁজে পাবেন না। তারকিব করার ক্ষেত্রে আগে হলো শুদ্ধভাবে পড়া। তিলকাল বিন্তু সগীরাতুন 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে তার অনুবাদ বের করা, ওই মেয়েটি ছোট। 3 নাম্বার বের করা এটা কি জুমলা ফেইলিয়া নাকি জুমলা ইসমিয়া। দেখেন তিলকাটা শুরু হয়েছে, অবশ্যই জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার হয় 2টা অংশ, প্রথম জুমলা ইসমিয়া। 4 নাম্বার কি 2টা অংশ বের করা। তো তিলকাল বিন্তু হচ্ছে প্রথম অংশ, আর সগীরাতুন কি দ্বিতীয় অংশ। ক্লিয়ার? প্রথম অংশের নাম কি? মুবতাদা। দ্বিতীয় অংশের নাম কি? খবর। তাহলে ইসমুল ইশারা মুরসালিন মিলে কি হবে? মুবতাদা রাইট। আর সগীরাতুন খবর। মুবতাদা খবর মিলে খবর। জুমলা ইসমিয়া। আচ্ছা, আজকে এখানে ক্লাস শেষ করছি। এগুলো আল হেওয়ার, মারহাবান, মাসাল খায়ের, আহমদ বলেছে স্বাগতম, হ্যাঁ শুভ সন্ধ্যা, এইগুলো আপনি পারবেন। মাসান নূর এগুলো দিছি, এটা আপনি নিজের পড়ে নিয়ে, না বুঝলে আমাকে মেসেজ দিয়ে, ঠিক আছে? আর আগামী ক্লাসের আগে আবার অগ্রিম শীট দিয়ে রাখবো, সেটা দেখে আসবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন আমাদের ক্লাস জি। শেষ।